হাই, আজকের ভিডিওতে আমি একটা পেইন্টিং কমপ্লিট করব। এই হচ্ছে তার রেফারেন্স পিকচার থেকে করা আউটলাইন। পেইন্টিংটা আমি ওয়াটার কালার মিডিয়ামেই করছি। আউটলাইন পেন দিয়ে আগে করে রেখেছিলাম যাতে লাইনগুলো একটু ভিজিবল হয়, আর কালার পেন দিয়ে আউটলাইন করলে দেখতেও ভালো লাগে। ওয়াটার কালারে প্রায় এক লেয়ার শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হয়, পরে অন্য লেয়ার করতে হয়। পেইন্টিংটাতে ডার্ক, মিড টোন, হাইলাইটস সবগুলো যাতে আলাদাভাবে ফুটে ওঠে সেভাবেই করছি। ওয়াটার কালার মিডিয়ামটা আগে আমার কাছে টাফ মনে হতো, কিন্তু এখন অনেকটাই সুথিং আর লাইট লাগে অন্যান্য মিডিয়াম থেকে। নতুন পেইন্টিং শুরু করার আগে আমি প্রতিবারই প্যালেট ধুয়ে নিই, তাই চেষ্টা করি পেইন্টিং করার সময় প্যালেটে অল্প রং নিয়ে করার, কারণ পেইন্টিং শেষে প্যালেট ধোয়ার সময় অনেক রঙের অপচয় হয়ে যায়। আর এই হচ্ছে কালার্ড পেন, যেটা দিয়ে আমি পেইন্টিংটার আউটলাইন করেছিলাম। এটা অরেঞ্জ কালারের। পেইন্টিংটা কিন্তু বেশি বড় নয়, A4 সাইজ পেপারই করছি। আমি বেশিরভাগ পোর্ট্রেটই করি, তো এবার এটা একটু ডিফারেন্ট টাইপের করছি। আর রেফারেন্স পিকচারটা প্রথমবার দেখাতেই আমার ভীষণ ভালো লেগেছিল, ইউনিক লেগেছিল। এই রেফারেন্স পিকচার থেকে করা একটা আর্টওয়ার্ক দেখেছিলাম ডিজিটাল মিডিয়ামে, খুব সুন্দর ছিল আর্টওয়ার্কটা। আমি প্রথমে ভেবেছিলাম পেন্সিলেই আর্টওয়ার্কটা করব, পরে ভাবলাম যে ওয়াটার কালারেই এটা বেশি কালারফুল দেখাবে। ওয়াটার কালারে আমি কিছু ইলুস্ট্রেশন ট্রাই করব ভাবছি, কারণ আমি ওয়াটার কালারে এখনও প্রো নই, তাই একটু এক্সপ্লোর করতে চাইছি। পোর্ট্রেটে পরেই আমার ইলুস্ট্রেশন ভালো লাগে। এই আর্টওয়ার্কে ব্যাকগ্রাউন্ডে কিছু না দিয়ে খালি রাখবো, শুধু শেডোই দিচ্ছি। আর্টওয়ার্কটা অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে। এই পেইন্টিংটা করতে আউটলাইন সহ আমার 2 থেকে 2.5 ঘন্টা লেগেছিল। যদিও এটা আমি একবারে বসে কমপ্লিট করিনি, অল্প অল্প করে কয়েকবারে বসে এঁকেছি। আর্টওয়ার্কটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর পুরোটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।